শক্তিশালী ভূমিকম্পে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে দেশের সবচেয়ে বড় বিমানবন্দর। শত শত যাত্রীর মাথার উপর প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে স্থাপনা। ফাটল দেখা দিয়েছে বেশ কয়েকটি জায়গায়, খসে পড়েছে পলেস্তারা। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো টার্মিনালে। জরুরি ভিত্তিতে তলব করা হয় বুয়েট বিশেষজ্ঞদের। নান্দনিক নকশায় দেশের প্রধান বিমানবন্দরের টার্মিনাল ভবন দুটি তৈরি হয় ৮০-র দশকে। প্রায় সময়ই যাত্রীদের ভিড়ে ঠাসা থাকে দ্বিতীয় তলার বহির্গমন গেটগুলোর সামনের অংশ। ৫.৭ মাত্রার ভূমিকম্প যখন আঘাত হানে, তখন শত শত যাত্রীর মধ্যে দেখা দেয় চরম আতঙ্ক। কি আবার এই বয়সে এরকম ভূমিকম্প আমি টের পাই রেখে হলো, মানে বিল্ডিং এর মধ্যে বাজনের মতন ঝনঝন ঝনঝন করে শব্দ হয়েছে। ঠাডা পড়লে, বৃষ্টি হলে ঠাডা, বাজ পড়লে যেরকম শব্দ, ঠিক ওরকম একটা শব্দ হইলো। সবাই ভয়ে সবাই মনে করেন দৌড়ে ওদিক যাইতেছে, কেউ ওদিক যাইতেছে। ড্রাইভওয়েতে বাহিরের উঁচু সুবিশাল অংশটি মূল ভবনের সাথে আটকে আছে ১৬টি বিম দিয়ে। মাথার ওপর সেগুলোর কাঁপুনি আর শব্দ ভয় ধরিয়ে দেয় সবাইকে। বিমের গোড়ার অংশ থেকে খসে পড়তে থাকে পলেস্তারা। তরতরে কাঁপতেছে, মানে লোকজন নিজের সেফটি মানে ব্যাগ টু পালাতে নিজে জানে জানটা বাঁধানোর জন্য যেমনি পারছে এমনি দৌড় দিয়েছে। এই বিল্ডিং এর সঙ্গে এই বিল্ডিং এর মানে এটা কানেক্টেড যে তা না, মানে আগের থেকে এটা ডিজাইনে এরকমই আর কি। এখন যেটা হয়েছে পলেস্টারটা খুলে গেছে। ঝটিকা পরিদর্শনে আসে বুয়েটের প্রকৌশলীদের একটি দল। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর সবগুলো বিমের পলেস্তারা অংশগুলো পর্যবেক্ষণের পরামর্শ দেন তারা। এয়ারপোর্টে মেইন স্ট্রাকচার কোনো ক্ষতি হয় না, এটা হচ্ছে ক্যানোপির একটা অংশে, ওখানে বিমে একটা প্রবলেম হয়েছে। ভাগ্য যে এটা যে কোনো মানুষের উপর পড়ে। আমরা যেটা শুনলাম যে কন্ট্রাক্টর বলছে যে তার ডিজাইন ঠিক ছিল, কিন্তু ডিজাইনে টাই রড থাকার কথা ছিল, কিন্তু আমরা উপরে উঠে দেখলাম যে টাই রডের মধ্যে কোনো রডই নেই এবং কানেকশন নাই। তার মানে হচ্ছে কাগজপত্র ঠিকই আছে, কিন্তু ফিল্ডে যখন এক্সিকিউশন করতে যাচ্ছে তখন বন্ধ। ডেকে আনা হয় সিভিল এভিয়েশনের প্রকৌশলীদেরও। তৎপর হয়ে ওঠেন কর্মীরা। সেগুলো মেজর ওরকম সমস্যা নাই। এটাকে কি বলে, মানে কোন অংশ এটা আপনার টাইভিম আর কি, টাইভিম দুইটা। এই যে ক্যানোপির এই অংশটা দেখছেন, এটার সাথে এটা টাইভিম না, এটা মাইনর কিছু ক্র্যাক বা প্লাস্টারই করছে যাতে আপনার সাধারণ যাত্রীদের গায়ে না পড়ে, এই জন্য আর কি আমরা ব্যবস্থা নিচ্ছি। আর দেশের ইতিহাসে অন্যতম শক্তিশালী এই ভূমিকম্পে বিমানবন্দর এলাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও প্রায় ৪৫ বছর আগের তৈরি ভবনটি আরও গভীরভাবে পরীক্ষা নিরীক্ষার দাবি জানিয়েছেন আতঙ্কিত যাত্রীরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।